গৌসুল আজম মাইজুনারি বাংলাদেশের মধ্যে কুকুরের বাচ্চা পানিতে ডুবাই মারে, এদের বিচার হয়, কিন্তু রইসতি হত্যার বিচার হয় না। তখন আমার মতো সাবিত ঘরে বসে থাকতে পারি না। আপনারা কেন ঘরে বসে আছেন? আপনারা এখনো কিভাবে ঘরে বসে থাকেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের ডাক যখন মাঠে এসে গেছে, আপনারা কেউ আর ঘরে বসে থাকবেন না। এখানে অনেক তরুণ ভাইরা আছেন যারা আগে বিভিন্ন হিন্দি কি বলে বলিউড সং, হলিউড সং এইসব শুনে শুনে আপনাদের সময় অতিবাহিত করতেন, কিন্তু আপনারা কি এখন আর এসব শুনেন? আপনারা এখন কি কালাম শুনেন? মাইজভান্ডারি কালাম, নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন, তাই না? চট্টগ্রামের ঐতিহ্যবাহী দরবার হামিদচর শাহজি বাবার মাজার প্রাঙ্গণে আশিকে রসুল, আশিকে মাওলা আলী মুশকিল কুশা, আশিকে গৌসে পাক, আশিকে খ্বাজা গরিব নওয়াজ, আশিকে গৌসুল আজম মাইজভান্ডারি, গৌসুল আজম বাবা ভান্ডারী এবং সর্বোপরি সুফিবাদী বা সুফি ভাবাপন্ন ছাত্র জনতা, তরুণ সমাজ, যুব সমাজ যারা যারা এসেছেন, সকলকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আপনারা ব্যানারের মধ্যে দেখেছেন তরিকত বা তাসাউফের স্বাধীন চর্চার মাধ্যমে। এবার আপনারা একটু বলেন তো, আমাদের বর্তমান যে সমাজ, বর্তমান দেশে তরিকত বা তাসাউফের স্বাধীন চর্চা কি আছে? আপনারা মনে হয় স্বাধীনভাবে চলতে পারতেছেন মনে হয়। আগে আমরা একটা মাহফিলের মধ্যে গেলে ওখানে কোনো প্রশাসন আসতো না, কোনো চেয়ারম্যান মেম্বারের বাধা আসতো না। এখন একটা মাহফিলে গেলে 3বার 4বার প্রশাসন এসে মাহফিলটা বন্ধ করে দেয়। এটার কারণ কি? এটার একমাত্র কারণ আমাদের তাসাউফ বা তরিকতের স্বাধীন চর্চা আর নাই। স্বাধীন চর্চার মাধ্যমে, তরিকত কিংবা তাসাউফের স্বাধীন চর্চার মাধ্যমে এ দেশ মাদক মুক্ত হবে, এ দেশ অপসংস্কৃতির মুক্ত হবে। এখানে অনেক তরুণ ভাইরা আছেন যারা আগে বিভিন্ন হিন্দি কি বলে বলিউড সং, হলিউড সং এইসব শুনে শুনে আপনাদের সময় অতিবাহিত করতেন, কিন্তু আপনারা কি এখন আর এসব শুনেন? আপনারা এখন কি কালাম শুনেন? মাইজভান্ডারি কালাম, নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন, তাই না? তাহলে এখন এটার যদি বেহাত, এটা যদি এই চর্চা যদি স্বাধীনভাবে করতে না পারি, তাহলে সমাজ তো অপসংস্কৃতি থেকে মুক্ত হবে না। আপনারা কি বলেন, হবে? আবার অনেকে বলে যে স্বাধীন চর্চা করবেন, আপনারা আপনাদের মতো করবেন, রাজনীতিতে আসার দরকার কি? আপনি একজন শিল্পী মানুষ, আপনি গান গাবেন, 10 জন শুনবে, 20 জন শুনবে, আপনার রাজনীতির দরকার কি? কিন্তু যখন আমরা দেখি আমাদের এই শাহজালালের বাংলাদেশের মধ্যে, গৌসুল আজম মাইজুনারি বাংলাদেশের মধ্যে কুকুরের বাচ্চা পানিতে ডুবাই মারে, এদের বিচার হয়, কিন্তু রইসতি হত্যার বিচার হয় না। তখন আমার মতো সাবিত ঘরে বসে থাকতে পারি না। আপনারা কেন ঘরে বসে আছেন? আপনারা এখনো কিভাবে ঘরে বসে থাকেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের ডাক যখন মাঠে এসে গেছে, আপনারা কেউ আর ঘরে বসে থাকবেন না। এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। এই যে শাহজি বাবার মাজারে আসছি, মাজারে এসে জিয়ারত করলাম, মনটা আনন্দে ভরে গেছে। অলিয়া উলিয়ার মাজার, শাহজি বাবা না আসলে কি এই হামিদ চরে এই যে নদী ভাঙছে, আপনাদের এখানে নদী ভেঙে অনেক চর শেষ, তাই না? শাহজি বাবা হুকুম করছে নদী আর ভাঙবে না, নদী পর্যন্ত অলিয়া উলিয়ার কথা শুনে। আর আপনারা কোন তৌহিদি জনতা আসছেন অলিয়া উলিয়ার মাজার ভাঙার জন্য? আকাশ পাতাল তরুণতা অলিয়া উলিয়ার কথা শুনে, আর আপনারা তৌহিদি জনতা নাম দিয়ে কবর থেকে পর্যন্ত লাশ উঠায় তুলে দিচ্ছেন। আপনারা এই সব যতদিন চলবে বাংলাদেশের মধ্যে, ততদিন আমাদের এই স্বাধীন চর্চা ব্যাহত থাকবে, সমাজের মধ্যে খুনাখুনি বাড়বে, রক্তারক্তি বাড়বে। ওদেরকে ঢুকতে দেন। আশা আজান দিয়ে দিচ্ছে, আমি কথা বেশি দীর্ঘায়িত করবো না। আর একটা কথা বলবো শুধু, আপনারা, আচ্ছা আজান দিচ্ছে, আপনারা একটু চুপ থাকেন। আজান দিচ্ছে, আপনারা দিকে সেটা দাঁড়ান। আমি আর লাস্ট একটা কথা বলে শেষ করে দিচ্ছি, ঠিক আছে? বসেন, হয়েছে, একটু আজান দিচ্ছে, চুপ থাকেন। আজান দিচ্ছে, শুনেন। আমি শেষমেশ একটা কথা বলবো। আমি শিল্পী মানুষ, আমার কাজ হচ্ছে ঘরে ঘরে প্রেম বিলানো।
ঘরে ঘরে তাসাউফ বিলানো, তরিকত বিলানো। আমি শাহজি বাবার গুণগান গাইতে এখানে আসছি, কারণ আমাদের মতো লোক যদি অলিয়া উলিয়ার গুণগান করে থাকি, এখন সময় এসেছে যারা অলিয়া উলিয়ার মাজার ভাঙছে, আমাদের তরিকতের স্বাধীন চর্চা ব্যাহত করছে, তাদের বিরুদ্ধে, তাদের অবস্থানের বিরুদ্ধে আমাদের সংসদে জানান দেওয়ার সময় এসে গেছে। সুতরাং আপনারা বলেন তো, আহলে সুন্নাত ওয়াল জামাত কর্তৃক যদি কোনো সংসদ সদস্য আমাদের জাতীয় সংসদে বসে শাহজি বাবার কথা বলে, আপনারা খুশি হবেন না বেজার হবেন? আসলে খুশি হবেন? এবার আসন্ন নির্বাচনে সুন্নি ঐক্যজোট মনোনীত প্রার্থীকে সংসদে পৌঁছে আপনারা এটার জানান দিবেন যে সংসদের মধ্যেও শাহজি বাবার ভক্ত সংসদেও আছে ইনশাআল্লাহ। পারবেন তো? নারে তাকবীর, নারে রিসালাত, সুন্নিয়তের আলো, সুন্নিয়তের আলো, আহলে সুন্নাত ওয়াল জামাত সংসদে জালো, এই ওলি আল্লাহর আলো। এবার আপনাদের কাছে এই আশা ব্যক্ত করে আমাদের মাগরিবের সময় হয়ে গেছে। মাগরিবের পরে ইনশাআল্লাহ আমরা তরিকত তাসাউফ ভিত্তিক মাহফিলে সেমা আদায় করবো। আপনারা রাজি আছেন? সবাই মাহফিলে সেমা শুনবেন, সবাই উপস্থিত থাকবেন। আজানের নামাজের পরে আমরা মাহফিলে সেমা শুরু করব। এর মধ্যে আপনারা যদি নামাজ আদায় করার ব্যবস্থা থাকে, মসজিদ আছে, আপনারা নামাজ আদায় করে নেবেন। ইনশাআল্লাহ মাগরিবের পরপরই আমরা মাহফিলে সেমা আদায় করব। আর এটাই এই আশা ব্যক্ত করে যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সুন্নিয়তের প্রার্থীকে, আমরা সুন্নি হয়ে সুন্নিদেরকে ভোট দিব, এই আশা ব্যক্ত রাখি। সুন্নিয়তের প্রার্থীকে সংসদে পাঠাবো, এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।